Assalamu alaikum dear brothers and sisters. In this video I will talk all about itikaf. এই ভিডিওতে আমি ইতিকাফ সম্পর্কে কথা বলবো। What is itikaf? ইতিকাফ কি? What does it mean? এর অর্থ কি? Watch the video to the end. ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। The word itikaf comes from Arabic. ইতিকাফ শব্দটি আরবি থেকে এসেছে। Meaning to seclude oneself. এর অর্থ হলো নিজেকে নির্জনে রাখা। Or to remain dedicated to something. অথবা কোনো কিছুর প্রতি নিবেদিত থাকা। In Islam, itikaf refers to staying in a mosque for a specific period with the intention of worshipping Allah. ইসলামে ইতিকাফ বলতে বোঝায় একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো সময়ের জন্য মসজিদে অবস্থান করা, especially in the last 10 days of Ramadan. বিশেষ করে রমাদানের শেষ 10 দিনে। Itikaf is a time for deep reflection, sincere prayers and seeking closeness to Allah. ইতিকাফ হলো গভীর আত্মবিশ্লেষণ, আন্তরিক দোয়া এবং আল্লাহর নৈকট্য লাভের সময়। The Prophet Muhammad sallallahu alaihi wasallam used to perform itikaf regularly in the last 10 days of Ramadan. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন, hoping to attain Laylatul Qadr, the night of decree, which is better than 1,000 months. যাতে তিনি লাইলাতুল কদর এবং এই মহিমান্বিত রাতের বরকত অর্জন করতে পারেন, যা 1000 মাসের চেয়ে উত্তম। So how is itikaf performed? তাহলে ইতিকাফ কিভাবে করা হয়? Here are some important rules. কিছু গুরুত্বপূর্ণ নিয়ম উল্লেখ করা হলো। Location, স্থান. It must be observed in a mosque where congregational prayers including Jummah are held. এমন মসজিদে থাকতে হবে যেখানে জামাতে নামাজ এবং জুম্মার নামাজ আদায় করা হয়। ডিউরেশন, সময়সীমা। ইট ক্যান বি ফর আ ফুল 10 days or even a shorter period. এটি সম্পূর্ণ 10 দিন হতে পারে বা এর চেয়ে কমও হতে পারে। বাট কিন্তু দি ইন্টেনশন মাস্ট বি সিনসিয়ার। নিয়ত হতে হবে একনিষ্ঠ। অ্যাক্টিভিটিস, করণীয়, কি করবেন? ওয়াশিফ, ইবাদত। রিসাইটিং দ্য কোরআন, কোরআন তেলাওয়াত করা। মেকিং দোয়া করা। রিমেম্বারিং আল্লাহ, আল্লাহকে স্মরণ করা। অ্যান্ড অ্যাভয়েডিং আননেসেসারি টক অর ডিস্ট্রাকশনস, এবং অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে বিরত থাকা বা এড়িয়ে চলা। লিভিং দ্য মস্ক, মসজিদ ত্যাগ করা। কখন মসজিদ ত্যাগ করা যাবে? ওয়ান শুড নট লিভ দ্য মস্ক আনলেস ফর এসেনশিয়াল নিডস লাইক ফুড, হাইজিন অর ইমার্জেন্সিস। বিশেষ প্রয়োজনে যেমন খাদ্য, পবিত্রতা রক্ষা বা বিশেষ পরিস্থিতি ছাড়া মসজিদ ত্যাগ করা উচিত নয়। বেনিফিটস অফ ইতিকাফ, ইতিকাফের উপকারিতা। ইতিকাফ ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু ডিসকানেক্ট ফ্রম দ্য নয়েস অফ ডেইলি লাইফ অ্যান্ড রিকানেক্ট উইথ আল্লাহ। ইতিকাফ হলো দৈনন্দিন কোলাহল বা কাজকর্ম থেকে দূরে সরে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার এক অপূর্ব সুযোগ। It helps a Muslim to strengthen their faith and focus on hereafter. এটা একজন মুসলমানকে বিশ্বাস আরও মজবুত করতে এবং আখিরাতের প্রতি মনোযোগী হতে সাহায্য করে। Increase devotion through continuous prayers and Quran recitation. কোরআন তেলাওয়াত করা এবং ইবাদত করার মাধ্যমে ভক্তি বৃদ্ধি করে বা একনিষ্ঠতা বৃদ্ধি করে, ধার্মিকতা বৃদ্ধি করে। Seek forgiveness and purification of the heart. গুনাহ মাফ করিয়ে অন্তরের পরিশুদ্ধি এনে দেয়। Experience a spiritual peace and self-discipline. আত্মিক প্রশান্তির এবং আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলে। Have you ever performed itikaf? আপনি কি কখনো ইতিকাফ করেছেন? Or would you like to try it this Ramadan? আপনি কি এবার রমজানে এটা চেষ্টা করতে চান? Let me know in the comment. আমাকে কমেন্টে জানান।